আনিস, হ্যাঁ ভাই, কাজগুলো দেখাশোনা করিস। আমি বাজার থেকে আসতেছি। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা ঠিক আছে। কে আনিস ভাই? হ্যাঁ ভাই। এত শীত পড়তেছে, কেউ বের হয় না, এর ভিতরে কেমনে কাজ করতেছেন? ভাই গরিবের জীবন, এই তো করি আর কি, পেটে চাটি খাবে তাই কাজ করে আর কি। অভাবের তাড়নায় শীত আর এখন কিছু করতে পারে না। আরে মামা কোশ না, কালকে কলেজে গেছিলাম, কলেজে যে তো সে একটা জিনিস আইছে বুঝছিস। কলেজ লাইফটি তো মজার আমাদের জন্য। জয় সাহেব। হ্যাঁ ভাই। কি অবস্থা? এই তো আল্লাহ পাক রাখছে ভালো ভাই, ভালো আছেন? হ্যাঁ এই তো আলহামদুলিল্লাহ ভালো। তোমার কি অবস্থা? আল্লাহ পাক রাখছে ভালো ভাই। কালকে একটা ফোন কিনলাম, একেবারে নতুন অপো ফোন। কত টাকা দাম নিছে তো মেলা, 30,000। 30,000? হ্যাঁ 30,000। তোমার সম্ভব না, তুমি কলেজে পড়ো, স্মার্ট একটা তোমার একটা ফোন দরকার, তোমার দ্বারা সম্ভব না ভাই। আমরা গরিব মানুষ, আমার ভাই তারিখে কাজ করতেছে, রাজমিস্ত্রি কাজ, ওই জায়গাতে বেতন পাইলে এই মাসে আমার কিনে দিতে চাইছে ভাই। ও কইছে না আমারটা কিনবো ভাই, আমার একটা ফোন লাগবে ভাই। কি করো ভাই, আমরা গরিব মানুষ ভাই, আমাদের তো ভাই ওইরকম সাধ্য নাই যে আমরা একটা ধাপ করে ফোন কিনে দেবো। আমার ভাই তারিখে কাজটা শেষ করুক, কাজটা শেষ করলে হন্তা কিছু টাকা দিবে না, ওই টাকা দিয়ে একটা ফোন আমরা কিনবো। দাও দাও ফোন দাও, দাও আবার ফেলায়ও না, দাও। আচ্ছা ঠিক আছে। আরে ভাই কিরকম চলতেছে? এই তো ভাই করতেছি কাজ, এই সকালবেলা আইছি ভাই, এখন খাওয়ার সময় পাইনি ভাই। যাই করো আজকে কিন্তু এই যে দেখছো তো আচ্ছা। এইখানে কাম কিন্তু আজকে শেষ করে এলে তারপরে কিন্তু যাবি। আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আমি আছে। দুপুরে খাওয়া দাওয়া করে এটি কাজ শেষ করে দিয়ে যাবো না ভাই, টেনশন করেন না। আচ্ছা ঠিক আছে। আনিস কি হয়েছে তোর? না ভাই কিছু না, ওই একটু আটকে ঠিক আছে ভাই। আচ্ছা সমস্যা নাই, কাজ কর, আচ্ছা শেষ কর। ঠিক আছে ভাই। কিরে জহের, প্রতিদিন দেখে এক পোশাক করে কলেজে যাস, এই শীতের মধ্যে পোশাক আশাক কি নাই নাকি? মামা এই জ্যাকেটটা কয় টাকা নিছে? নিচ্ছে 3,000। তোরা সব কিনে পারবি না। আমার ভাইয়ের কাছে আজকে যাই রে কব ভাই, ঠান্ডার ভিতরে সবাই জ্যাকেট ম্যাকেট গায়ে দেয়, আমি কলেজে ফেলে যাইতে পারবো না, আমার জ্যাকেট কিনে দিবে। সবাই আমার ইন্নত করে কথা বলে। ভাই হ্যাঁ ভাই, আমার একটা মোবাইল লাগবে, আর হলো শীতের পোশাক লাগবে। শীতের পোশাকের জন্য তুমি কলেজে যেতে পারি না, আমার শীতের পোশাক খুবই দরকার। আমি তো এক জায়গায় কাজ করতেছি রাজমিস্ত্রির ভাই, মাসের বেতনটা পাইলে পারে আমি তোর দুইটা জিনিসই কিনে দেবো না, তুই টেনশন করিস না ভাই, ঠিকঠাক মতন পড়াশোনা করিস। আচ্ছা আচ্ছা আনিস আর 2টি ফিট লাগবে, ঠিক আছে? আর 2টি পারলে মোটামুটি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে ভাই। আরিফ, আরিফ মাথা ফাটে গেছে। আরিফ, আরিফ তোর ভাই অ্যাক্সিডেন্ট করছে, কাজ করবে। ভাইয়া
ভাইয়া তোর কি হয়েছে ভাইয়া? না কিছু হয় নাই ভাই। আমি মোবাইল চাইছি, আমি শীতের পোশাক চাইছি ভাই, আমার কিচ্ছু লাগবে না ভাইয়া, আমার কিচ্ছু লাগবে না, আমার কিচ্ছু লাগবে না। তুই টেনশন করিস তুমি না, সুস্থ হও। তুই টেনশন করিস না, আমি আছি, আমি আছি। আমার একটু ডাক্তারের কাছে নিয়ে চল, আমি আমি ভালো তো সব কিনে দেবো। চলো ভাইয়া, আমার কিচ্ছু লাগবে না, আমার কিচ্ছু লাগবে না, আমার কিচ্ছু লাগবে না। পিয়ারে পিয়ারে কাঁদে হিয়ারে পিয়ারে পিয়ারে। লাবলু ভাই, ভাই মাস তো শেষ হয়ে গেছে ভাই, আমার টাকাগুলো একটু লাগতো। আমার ভাইয়ের মোবাইল আর একটা জ্যাকেট কিনে দেবো, শীতের ভিতরে কলেজে যাইতে পারতেছে না ভাই, একটু টাকাগুলো দিলে অনেক উপকার হইতো ভাই। আমি তো ঢাকা যাবো, আচ্ছা। 4-5 দিন আসতে দেরি হবে, তো যাক ভালো হয়েছে। আমার একটু তোর টাকাগুলো বেতনটা দেন দিয়ে ভাই। যাই। সন্ধ্যা লেগে গেছে, আমি বাড়ি যাবো তাড়াতাড়ি। আমার চোখে জল দেখিয়া কেদো না ব্যথা, আমি যার কাছে যাই দেবে বেদনা গো। নাও, কোয়াজের ভাই এই জায়গা। পুরো বছর তুমি আছে। ধন্যবাদ ভাই। ভাই আমি কালকে থেকে সকাল সকাল চলে আসবো কাজে ভাই। বেশি কাম করে তাহলে আমি আসি। ঠিক আছে ভাই, ঠিক আছে। যাক, অনেকগুলো টাকা হলো। এবার বাড়িতে যাইয়া ছোট ভাইয়ের একটা ফোন আর একটা জ্যাকেট আর বাড়ির কিছু বাজার হলে হইলো। আজ রাতে পরায় জলসা নাচবো আমি বাবুজি, রাতে পরায় জলসা নাচবো আমি। যাক ভালো হয়েছে, কালকে গার্লফ্রেন্ড নিয়ে রেস্টুরেন্টে খাইতে যাইতে পারবো। আরে আমার টাকা গো, আমার এই মাত্র লাবলু ভাই টাকা দিলে, টাকা গো, টাকা গো, আমার টাকা গো। মানিক, মানিক ভাই, এই জায়গা, এই জায়গা আমি কাজ করছিলাম। লাবলু ভাই আমার টাকা টাকা দিছি বেতন, আমার টাকা দেখছিস ভাই? না ভাই, আমি তো দেখি ভাই আমার 1 মাসের বেতন ভাই, আমি আমার 1 মাসের বেতন ভাই, ভাই দাদা আমি টাকা দিলে ভাই, ভাই ভাই আমার টাকা গো ভাই, পাগল হয়ে গেছি মনে হচ্ছে। ভাই ভাই আমার টাকা দিচ্ছেন ভাই। না না আমরা কোথা থেকে আসে এটা তোর কাছে আরশের মালিক, আমি গরিব মানুষ, তুই দেখেছিস আমি কত কষ্ট করে টাকা রোজগার করেছি, আমার টাকাটা কিভাবে হারিয়ে গেল আমি কিছু বুঝলাম না।